বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুবই সুপার ডুপার কিউট একটি নোভা সেটআপ দেখাতে যাচ্ছি। এই সেটআপটি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ করে দেবে। সেইরকম একটি অসম সেটআপ নিয়ে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা। যদি এই চ্যানেলে আপনারা প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন নোভা সেটআপ এবং কেএলডব্লিউ প্রো থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। এজন্য নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। যখনই আপনারা প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে বন্ধুরা আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভ এ ট্যাপ দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। এভাবে আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে বন্ধুরা আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো বন্ধুরা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যারা আমার এই চ্যানেলের রেগুলার ইউজার তারা প্রায় সময় দেখে থাকে আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। যদি আপনি নতুন একজন ইউজার হয়ে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে আমার ভিডিওর ডিসক্রিপশনে চলে যেতে হবে। আমি অলরেডি অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো দেখেন বন্ধুরা আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন সেটআপ বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। আবারও ট্যাপ করে দেওয়ার পর আপনারা এরকম একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে নিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে বন্ধুরা এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ এ টু জেড ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর একটি জায়গার মধ্যে স্ক্রিনে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ নামে। আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল এভরিথিং আমি আপনাদেরকে এই জিপ ফাইলের মধ্যে দিয়ে রেখেছি। তো ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে নরমালি ওয়ালপেপারটি সেট করতে হবে। তো এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। বন্ধুরা সাধারণত যেভাবে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে আপনারা ওয়ালপেপারটি সিলেক্ট করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে দুটি ফিঙ্গার দিয়ে আপনাকে ওয়ালপেপারটি এখানে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করে নেওয়ার পর এখানে উপরে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, বন্ধুরা আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে।
বন্ধুরা যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। বন্ধুরা আপনারা দেখেছিলেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। ফাইলটির উপর ট্যাপ করুন। যাতে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা ২ টি এরকম রিসাইজ ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ফার্স্ট অফ অল এখানে যে আপনারা ছোট্ট যে রিসাইজ ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে, সাথে যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে এখানে ওপেন হয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। বন্ধুরা আপনাদেরকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই KWGTর সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে আমাদের সেই ভিজিটগুলি রেখেছি এর জন্য ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে সেটআপ নামের ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে এখানে ভিজিট নম্বর 1 এটার উপর ট্যাপ করুন। যদি বন্ধুরা ফার্স্ট স্টেপে এই ভিজিটটি এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই সেটআপ নামের ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এখানে ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করুন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিট নাম্বার 1 এটা এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই সেটআপগুলো আমি খুবই হার্ড ওয়ার্ক করে আপনাদের জন্য মেক করে থাকি। প্লিজ আমাকে একটু ফলো করবেন। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। তো নেক্সট ভিজিট দিয়ে এখানে আবারও এক্সপার্ট করার জন্য আবারও উপরে ফোল্ডারে চলে যাব। তারপরে ডাউনলোড ফোল্ডার, তারপরে আবারও সেটআপ নামের এই ফোল্ডার, তারপরে আবারও ভিজিট নাম্বার 2 এটার উপর ট্যাপ করুন। ২ টি ভিজিট দেখবেন এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাকে রিসার্চ করতে হবে। জন্য এখানে যে ভিজিট নাম্বার 1 রয়েছে এটার উপর ট্যাপ করুন। দেখেন এই ভিজিটটি কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। এটাকে হালকা একটু রিসার্চ করার জন্য আমি এখানে লেয়ারে চলে আসব। আসার পরে বন্ধুরা এখানে যে আপনারা সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে পারেন 53। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। এই যে সাইজটি আমি 53 নিয়েছি এটা যে আপনার ডিভাইসের জন্য পারফেক্ট হবে এরকম কিছু না। এটা আমার ডিভাইসের জন্য একদম পারফেক্ট। এর জন্য এখানে আমি সাইজটি 53 নিয়েছি। এখানে সাইজটি কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। দেখুন বন্ধুরা এখানে যদি সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায়, যদি এটাকে হোম স্ক্রিনে এপ্লাই করতে চান, তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনার সেই ভিজিটটি এখানে এপ্লাই হয়ে যাবে। নেক্সট সে আইকন প্যাকের ভিজিটটি এপ্লাই করার জন্য আবারও আপনাকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও KWGT মধ্যে চলে আসবেন। আসার পর এখানে যে ভিজিট নাম্বার 2 রয়েছে এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করার পর দেখেন এটাও কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। এটাকে হালকা একটু আমি রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবো। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আমি সাইজটি নিয়ে নিব 35। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন এই ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে খুবই অসম এবং কিউট একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন।
এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি আইকন প্যাকটি আপনারা ফ্রিতে এই সেটআপের সাথে ইউজ করতে চান, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত। কেমন লাগলো এই সেটআপটি? আপনার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।